বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন নদীর কাজ। তো আজকে আমি আপনাদেরকে জানাবো নদীর কাজে এত দেরি হচ্ছে কেন, অর্থাৎ লেট হচ্ছে কেন আর কি। তো যাই হোক, তো নদীর কাজ তো আপনার প্রায় চলতেছে আজকে প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 100 দিন আবার। তো এখানে কিন্তু একটা কথা আপনাকে বলতে হবে, এর আগে কিন্তু কাজ করা হয়েছিল মাত্র একটা বেকো দিয়ে এবং অল্প সংখ্যক লোকজন দিয়ে। আর্থিক অবস্থা ভালো ছিল না বিদায় অল্প অল্প করে, কারণ সরকারি কোনো বরাদ্দ সেখানে ছিল না। আর পাশাপাশি দেখা যাচ্ছে কি, এখানে আপনার মাঝে মধ্যে কর্মী সংকট দেখা দিত, সবাইকে সবসময় পাওয়া যেত না। তো সবার তো একটা বিশ্রাম আছে, তো সেই বিশ্রামটা কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু মেইনলি প্রপারলি যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কোনটা, আপনার আর্থিক অবস্থা ভালো ছিল না তাই একটা বেকো দিয়ে এবং অল্প সংখ্যক লোকজন দিয়ে নদী খনন করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে এবং তারপর কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু করা হয়েছে আর কি। তো সেই কারণে কিন্তু আসলে কি কাজ কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু নদী থেকে কিন্তু এখন মাটি তুলে কিন্তু আপনার সেটা কিন্তু আপনার রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে এবং পাশে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু ইসার মাথা বা ট্রাক্টর দিয়ে কিন্তু সেগুলো কিন্তু অন্যত্র কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। শুধুমাত্র আর্থিক অবস্থা খারাপ ছিল বিধায় এতদিন কাজ একটু ডিলে হয়েছে। তবে আগামী 6 মাসের বেতন সম্পূর্ণটা এটা দৃশ্যমান হবে পুরো প্রকল্পটা, এবং মানুষ ঘুরতে আসতে পারবে এবং সম্পূর্ণভাবে সেটা পাকা হয়ে যাবে। নদীর দুপাশটা পাকা হওয়ার পর একটা ওয়াকওয়ে নির্মাণ হবে এবং ওয়াকওয়ের পাশে ল্যাম্পপোস্ট থাকবে, বসার জন্য চেয়ার থাকবে বা চেয়ার আকারে থাকবে আর কি। তো সেখানে আপনার মানুষজন আসবে এবং এই পাশে যে অবৈধ স্থাপনাগুলি ছিল সেগুলো ভাঙা নিয়েও এখন কথাবার্তা চলতেছে। সব কিছু মিলিয়ে খুব শীঘ্রই কিন্তু একটা অন্যরকম একটা রূপ কিন্তু নদী কিন্তু এখন কিন্তু ফিরে পাবে। আর একদিকে সবুজের সমারোহ, আবার অন্যদিকে দেখেন মাটি কাটা হচ্ছে বা ময়লা আবর্জনা। তো যাই হোক, সেটাই বড় কথা নয়, এখানে কিন্তু আপনার অনেক ধরনের কিন্তু গাছ কিন্তু জন্ম নিয়েছে। বিশেষ করে কচুরিপানা তো অনেক সময় প্রতিকূল অবস্থাতেও বড় হতে পারে, সেই কারণে আর কি, যে অল্প একটু পানি পেলে সেগুলো কিন্তু আপনার জীবিত থাকে এবং সেগুলি বংশ বিস্তার করে। ঠিক এই অবস্থায় হয়েছে আর কি। তো ব্যারিস্টার সুমন ভাই আসলে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা রক্ষার জন্য আসলে সরকারি কোনো বরাদ্দ পায়নি বিধায় কিন্তু কাজ ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে। তো প্রতিদিনই কিন্তু এখন কিন্তু নদী থেকে কিন্তু মাটি তুলে এবং ময়লা তুলে সেগুলি কিন্তু আপনার অন্যত্র ফেলা হচ্ছে ময়লাগুলো, আর মাটি দিয়ে কিন্তু আসলে রাস্তার কাজটা কিন্তু করা হচ্ছে। কেননা 4টা ধাপে কিন্তু এখানে কিন্তু রাস্তার কাজ হয়েছে, মাটি ভরাটের কাজ হয়েছে, রাস্তার কাজ হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখন কিন্তু মোটামুটি তোড়জোড় করেই চলছে আসলে নদীর কাজ। এখন কিন্তু বেকও কিন্তু 2টা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে কোনটা, 2টা বেকুর পরও কিন্তু আসলে লোকজনের অভাব, কিন্তু লোকজন একটু বেশি নেওয়া হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হতো আর কি। তো রাস্তার কাজ প্রতিনিয়ত কিন্তু এগিয়ে চলছে খুব সমানতালে। দোয়া করবেন সবাই যেন খুব শীঘ্রই যেন এই কাজগুলো যেন শেষ হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই দোয়া করুন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। তো আসলে কি, নদীর ব্যাপারে আপনারা যারা এতদিন হেল্প করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, তাহলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।